তো গাইস ঘুম থেকে উঠে আজকে ব্লগ স্টার্ট করে দিয়েছি। আজকে তোমাদেরকে দেখাবো সবকিছু কি কি হচ্ছে। আর চলো, যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক আর বেশি বেশি করে শেয়ার করে দাও। অঙ্কিতা সকালবেলা ডিউটি শুরু হয়ে গেছে। ওই সকালবেলা উঠে সকাল বিছানা গোছগাছ করে দেয়। বিছানা গুছিয়েছি, ফ্যান ঝেড়েছি, জানলা পরিষ্কার করেছি, তারপরে বিছানার চাদর চেঞ্জ করে সেটা কাচতে দিয়েছি, মানে ভিজিয়ে রেখেছি, পরে কাচবো দিয়ে ছাদে মেলবো। তারপরে সব ঝাড়াঝাড়ি হয়ে গেছে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। এরপরে ঘর মুছবো, মানে এগুলো সব ঠিকঠাক করে এগুলো ঘর মুছবো, তারপরে আমার কাজ ফিনিশ হবে। অঙ্কিতা থাকাতে আমাদের কাজের মেয়ের অভাবটা বুঝতেই দেয় না, এটা এত ভালো। কাজের মেয়ে হিসেবে কেন বলছিস? না সেটাই তো বললাম, ভালোই তো কাজের মেয়েরা কি ভালো হয় না? না না, ভালো একটা তো কোনোদিন কমপ্লিমেন্ট দিলি না, সবসময় দিস কাজের মেয়ে ভালোই, এ খারাপ এটা না। আমি বললাম যে অভাবটা বুঝতে দিস না, মানে এত কাজ করিস তুই। না যেদিন আমাদের বাড়ি মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন, তোমাদেরকে বলি, মানে ধরো আমাদের বাড়ির কাজটা শেষ হয়ে গেছে, অন্য বাড়িতে চলে যাবো কাজ করতে। হ্যাঁ বলেছে অন্য বাড়িতে কাজের পাগল। তুই তো যাস অন্য বাড়িতে কাজ করতে, আমি না। অন্য বাড়িতে গাইস ও না অন্য বাড়িতে বাসন মাজতে যায়, বাসন মাজতে, লন্ড্রির কাজ করতে, ইস্ত্রি করতে, এসবেতে যায়। মানে ও এত কাজের পাগল, কাজ করতে করতে ধর আমাদের বাড়ির কাজ শেষ কি করবে, গেট খুলে চলে যাবে অন্য বাড়িতে। হ্যাঁ বলেছে এই কাজ আছে আমি কাজ করতে পারছি না, আমি কাজ করতে চাই। না না, আমার যেদিনকে কাজ থাকে, মানে যেদিনকে মোটামুটি থাকে না, সেদিনকে শুধু ঘর ঝাড় দিই, আর মোটামুটি ঘরটা ঝাড় দিলেই হয়ে যায় পরিষ্কার পরিচ্ছন্ন। আর একদিন থাকে না যে গোটা ঘর দৌড় মোছামুছি করা, ঝাড়া, সেই দিনকে আমার অনেক কাজ থাকে, একটু দেরি হয় সেই দিনকে। যেমন আজকে করছি, হঠাৎ করেই মন গেল যে না কালকে ঝড় দিয়েছে, গোটা বাড়ি ধুলো হয়ে গেছে, এবারে সব ফ্রিজ, এবারে আলমারি, তারপরে খাটের তলা সব পরিষ্কার করতে হবে, এগুলো। আর ঠাকুমা চলে এসছে কি প্রসাদ, ঠাকুমা সকাল সকাল প্রসাদ নিয়ে চলে এসছে। নে তাকে আলাদাভাবে দিচ্ছে। এটা দাও শুধু, আমটা কে দেখ না না আমি এখন খাবো না, আমাকে শুধু এটা এটা দাও। এটা কাঁচা আমি খাবো না, তুমি কাঁচা এটা একটা রেখেছি, ও ঢঙে ও খাবে না। আমার বসে সকালবেলাতে একটু করে খেলেই হয় বলেছে। আকাশ চলে গেছে, আকাশ সেটা কাজে গেছে। আমি কি পরিমাণ ঘেমেছি দেখ, এত পরিমাণ ঘেমেছি যে আমার টপটপ করে ঘামেছে, আর মুখের মধ্যে বিজি বিজি পিম্পলস গরমে বেরিয়ে যাচ্ছে। একটা কাঁচা তোর কলা দিয়েছিস? হ্যাঁ দিয়েছো সব দিয়েছো। কাঁচা নামটা বললি না, আমার ঠাকুমা এত একটা আম দিয়েছিল, এত বড়, এত বড় পুকা পুকা টাকা টাকা, এত বড় আম, এত বড় একটা আম দিয়েছিল, এত বড়। আর আমার ঠাকুমা সাদা পুকা। আমার ঠাকুমা শাওনকে কি ডাকে জানেন তো? আমার ঠাকুমা শাওনকে ডাকে সান, কারণ শাওন নামটা ঠাকুমা উচ্চারণ করতে পারে না, দিয়ে বলে সান। খুব সুন্দর কিন্তু নাম না, একটা গায়কের নাম দিয়ে দিয়েছে ওকে। আমিও তো যখন গান করি তখন তো শানও লজ্জা পেয়ে যাবো। দেখ একটা ভালো নাম তো দিয়েছে না, উচ্চারণ করতে পারে না বলে যে একটা ভুলভাল নামে লাগবে তা নয়, শান ডাকে তোকে। শান মানে সূর্য। বাহ, কত সুন্দর একটা ইয়ে। তো তুমি আজকে কি কি রান্না করছো? আজকে পটল চিংড়ি করব। পটল চিংড়ি? হ্যাঁ, ভেন্ডি আলু ভাজা হবে, ডাল হবে, আলু ভাজা হবে, বড়া হবে, আর জল ভাত আছে। খাবি? জল ভাত তো সকালবেলার জন্য। চিংড়ি মাছ না, চিংড়ি মাছটা কিন্তু সত্যি ভালো লাগে, কিন্তু কথাই বল। কিন্তু আমার যে চিংড়ি মাছে অ্যালার্জি, আমি চিংড়ি মাছ খেতেই পারি না। তুই তো কোনো কিছু খেতে পারিস না। আমি সব পারি। আমার গাইস বেগুন আর চিংড়ি মাছ, আমার বেগুন আর চিংড়ি মাছ এই দুটোতে আমার অ্যালার্জি। তাই? হ্যাঁ, যদি ক্যামেরাটা পেছন দিকেই ধরবি তাহলে পরে তো আমি আর বলবোই না। তো তোমরা সবাই গরমে কি করছো? আজকে প্রচন্ড গরম পড়েছে, এতটা পরিমাণে গরম যে সহ্যই করা যাচ্ছে না। মানে কি বলবো, যাদের এসি আছে তারাই একমাত্র রেহাই, বাট আমাদের তো এসি নেই, তো আমরা রেহাই নেই, আমরা ডেঞ্জার জোনেই আছি। তো যাই হোক, তোমরা কে কী করছো কমেন্টে জানিও এই গরম থেকে বাঁচার জন্য। আর আমি দেখবে কি করছি, এই যে মা এই আমটা ছাড়িয়ে রেখেছে, মানে কাঁচা পাকা আম, এটা আমি খাবো।
আর আমার দুপুরে লাঞ্চ করা কমপ্লিট, পুজো দেওয়া সব কমপ্লিট হয়ে গেছে আজকে। আর মা কি করছে? কি করছো মা? বাসন মাছ, তোদের বাড়িতে বাসন মাজতে মাইনে দিয়ে রেখেছি তোমাদের। তাহলে তোমাদের বাড়িতে আমাকেও তো কাজ করাও যখন, তাহলে আমাকেও তো মাইনে এই দিই। আমি বাসনগুলো মেজে দিচ্ছি। আমিও তো কিছু মেজে দিলাম বলো তখন। আমার জন্য রোজ বাসনগুলো রেখে দিস, হ্যাঁ এসে এসে মেজে দিয়ে যাবো। হ্যাঁ বেশ ঠিক আছে। আর তোর বাবাকে বলবি 10,000 টাকা করে মাইনে দিতে। বাবার এই বাসন মাজা যদি 10,000 টাকা করে মাইনে হয় তাহলে তো আর নিজেরাই করে নিতে পারবো। আর তার যদি না দিতে পারে তো বলবি আমি পরের দিন থেকে কাজ ছেড়ে দেবো, তোর বাবাকে বলবি অন্য একটা কাজের মেয়ে রাখতে। আচ্ছা ঠিক আছে। 20,000 টাকা দিয়ে। ওরে বাবারে, থাক, আমার কাজের মেয়ে দরকার নেই, নিজেরাই কাজ করব। এই গরমের মধ্যে কেউ করবে না, টাকার অঙ্কটা বাড়িয়ে। আচ্ছা তুমি বলো তো সকাল থেকে আমি কি কি করেছি? একদম 3 তলা থেকে নিচে অবধি পুরো পরিষ্কার করেছি, ঝুল থেকে শুরু করে নোংরা। কিন্তু ঝাঁপ মেরেছিস, আবার 1 তলা থেকে 3 তলা পর্যন্ত উঠেছিস, এইসবই করেছিস। হ্যাঁ লাভ ঝাঁপ করেছিস গরমের মধ্যে। তো গাইস তোমাদেরকে একটা জিনিস দেখাবো, সেটা হলো যে আমি এত পরিষ্কার করলাম, সারা দিন পরিষ্কার করে গেলাম, রেস্ট তো পেয়ে একটুখানি নিয়েছি, একটু শুয়েছি, কিন্তু এই একটা মানুষের জন্য আমার ঘরটা পরিষ্কার জীবনে থাকবে না। আমি যদি সারা জীবন পরিষ্কার করে যাই, কন্টিনিউয়াসলি পরিষ্কার করে যাই, তবু পরিষ্কার থাকবে না। তোমাদের দেখাই চলো কী করছে। এই যে এই বিছানাটাকে কামড় মেরে এই কন্টিনিউয়াসলি এখানে বিছানাটাকে এলোমেলো করে রেখে দিয়েছে। এই আমি যে বিছানাটাকে টিপটপ করে গেলাম, কি হলো? আমি যে বিছানাটাকে টিপটপ করে গেলাম, টিপটপটা থাকলো? টিপটপই তো টিপটপ আমার ওই বালিশটা ওইখানে, আমার পুতুলটা ওইখানে ঘুমোচ্ছে ওইদিকে, তুই এইদিকে এইভাবে ঘুমোচ্ছিস। কি মনে করেছিস তুই? বিছানাটা এরকম টান 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 ছিল, কুচকে গেল কি করে বিছানাটা? ঘুম থেকে ওঠ, কিছু একটা খাবার নিয়ে আয়, যা কিছু খাবার নিয়ে আয়, কিছু খাবো। আমি তাকাতেই পারছি না, এখন কোথাও যেতে পারবো না। এই তো তাকা, এই তো তাকাতে পারছিস তো? আমার সঙ্গে আমার চোখটা এভাবে ধরে রাখবি, আমি রাস্তা দিয়ে এই তো আমি সেলোটি পেটে দেবো এভাবে, দুদিকে সেলোটি পেটে দেবো রে। আমার প্রচন্ড ঘুম পাচ্ছে। আমার খেতে ইচ্ছে করছে, ফুচকা নিয়ে আয় না, যা না একটু গিয়ে নিয়ে আয় না। আর কতক্ষণ বিছানাটাকে এইভাবে এলোমেলো করবি? যেতে পারবো না, তোর আসতে পারবো। কি বললি? যেতে পারবো আর আসতে পারবো না। তো যেতে পারবো, আসতে পারবো না কেন? রাস্তায় ঘুমাবি নাকি? হ্যাঁ, সে একটা নাটক দেখেছিলাম ওই রকম টাইপের, যে এত লেজি খালি রাস্তাতে পড়ে রাস্তাতেও ঘুমিয়ে যায়, যেখানে পারে সেখানে ঘুমিয়ে যায়। তুই কি লেজি দলে পড়লি নাকি? মাথায় মারছিস, হাতে মারছিস, এখন রাগ ধরে যাচ্ছে। কেন তুই হিসু করবি, বাথরুম করবি? দাদা তো গাইস, ও তো হিসু করে দেবে বিছানাতে, মাথায় মারছি তো। এরকম করা উচিত। গেট আউট। তারপরে কি যেন পরে একটা এরকম করে, বড্ড বেয়াদব ছেলে, এত বেয়াদব ছেলে কেন? একটা কথা শোনে না, একদম ঢ্যাঁটা একটা। তুমি ছাদ থেকে চলে এলে? বাবা কত ঘেমেছো মা তুমি, প্রচন্ড গরম রে বাপ রে। তো গাইস এখন বাজে হচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছি, এখন বাজে হচ্ছে 12:24। হ্যাঁ, আর এখনো স্নানে ঢোকেনি। আর ও স্নানে ঢোকার পর ওর কতক্ষণ টাইম লাগে আজকে তোমাদেরকে দেখাবো। তুই বাথরুমে ঢোক না, আজকে আমি পাবলিককে দেখাবো, ওদের সবাইকে দেখাবো তুই কতক্ষণ সময় ধরে স্নান করিস। স্নান না করে বেরিয়ে যাবি তুই, কিন্তু বাস্তবে করতে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে, এটা সাক্ষীও আছে। মাকে জিজ্ঞেস করছে। আচ্ছা, ও স্নান করতে কতক্ষণ সময় লাগে গো? মা আমার স্নান করতে 1 মিনিট লাগে না। সত্যিটা বলবে। 1 মিনিট মানে ওটা 1 ঘন্টা। 1 ঘন্টা তো তবু মানে মাঝে মাঝে ওভার হয়ে যায় না? 1 ঘন্টা মাঝে করতে বসে 30 মিনিট, আর স্নান করতে বসে 30 মিনিট। ও বালতি নিয়ে বসেই থাকে হলো 1 মিনিট, এটা মেঘার 1 মিনিট। হ্যাঁ, 1 ঘন্টায় মানুষের 60 সেকেন্ড 1 মিনিট, আর ওর 60 মিনিট 1 মিনিট হয়। যা এবার ঢোক, দেখাবো তো পাবলিককে, তুই যখন বেরোবি তখন টাইমটা দেখাবো। বারোটা 25 গেল, দেখে নাও তোমরা। তো দেখো গাইস, আমি তোমাদেরকে বলেছিলাম বলে যে ও লেট করে, ডেলি লেট করে, ঠিক আছে? আজকে ও
সেটাকে ভুল প্রমাণ করার জন্য তাড়াতাড়ি করে বেরিয়ে চলে এসছি। দেখো 12:24 ঢুকেছিল, এখন 12:49 বাজে। নিশ্চয়ই আজকে মানে অর্ধেক কাজ করে বেরিয়ে এসছিস। কোনো অর্ধেক কাজ না, সব কাজ করবে, যে কেচে বেরিয়েছি কত দেখ। আমার তা মনে হয় তুই না, মিথ্যে কথা বলছিস। আমি মিথ্যে কথা কখনোই বলি না। সবাইকে মিথ্যে কথা বললে তো হবে না, তুমি সবসময় আমাকে মিথ্যে কথা বলো। তোমাদেরকে প্রমাণ করে দিলাম যে আমি কোন টাইমে বেরোই, এরপর ওর কথা বিশ্বাস করো না। ও এই যে খ্যাপা কার্তিক সারাক্ষণ খ্যাপাগিরি করে যায়, কোনো কাজ নাই ওর, আর সারাক্ষণ এইরকম করে ঘুরে বেড়াচ্ছে, খ্যাপা টাইপের করে ঘুরে বেড়াচ্ছে। আবার কবে জিম করেছিলি ভুলে গেছে। আচ্ছা, জিম করে কেমন এইভাবে হাঁটে, হাতগুলো সরিয়ে। সিরিয়াসলি মানুষ তো এই একটা মানুষ আছে, ঠিক আছে, এই একটা মানুষ আছে যে চান করে না ঠিকঠাক সময়ে, যে গরম করিস কিন্তু ঠিকঠাক সময়ে করিস না। যদি সারা বছরও স্নান না করি, এই দিনগুলোতে স্নান করতে হবে। মিথ্যা কথা বলে দিয়ে ধরা পড়ে। না আছে তো করিস। ও আবার শীতকালে স্নান করে না, একদম বলেছে, একদম মিথ্যে কথা বলিস না। শীতকাল দেখাবো একদম, ঠিক আছে। আমার তো সবকিছু হয়ে গেছে, হ্যাঁ, আমার পেছনে লেগে, আমাকে তাড়া দিয়ে, আমার সবকিছু হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু একজনের পেছনে লেগেও কিছু হয় না, তাড়া দিয়েও কিছু হয় না। তার যখন মন হয়, তার যখন মর্জি হয়, সে তখনই সে কাজটা করে। এরকম লাট সাহেব কে আর কজন আছে তোমার এর মতো, এই যে এর মতো। মনের কথা শোনা উচিত, মন যেটা বলছে সেটা শুনবো। মন এখন বলছে গিয়ে স্নান কর, গিয়ে এখন স্নান করছি। তোর মতো ঢ্যাঁটা আমি আর দুনিয়ায় আর একটা দেখিনি। বলে 100 বার বললেও তুই যাস না রে, তোর পায়ে হাতে পায়ে ধরলেও তুই যাস না। তোর কখন হয় তখন তোর মন ইচ্ছে। হ্যাঁ, আমি রাখিনি। তো তুই একটু যেতে পারবি না? এখানে আর কোনো গামছা নাই। হ্যাঁ, সাদাটা আমি কেচে মিলে দিয়ে এসেছি। জাগুজি, এত লেজি কোনোদিন কোথাও দেখিনি তোর মতো। লেজি ছেলে কোথাকারে, লেজি বয়। কি লাস্ট অবধি পাওয়া হলো? তোমার তো বেকারের সঙ্গে কথা বলার টাইম নেই তো নিয়ে এলি লাস্ট অবধি। ক্যামেরাটা কি ভেতরে দিয়ে দেবো নাকি? হ্যাঁ, দিয়ে দে। নে ক্যামেরাটা নিয়ে চান্ডা কর। আজকে কিন্তু মাকে দেখতে মা অন্নপূর্ণার মতো লাগছে। কেন বলো তো? বড় একটা টিপ পড়েছে বলে? দেবীর আসনে বসিয়ে দে আমাকে। না সত্যি করেই তাই, তোমাকে দেখতে একটা আজকে অন্যরকম লাগছে। মুখটা দেখি একটু তোমার, তো মা অন্নপূর্ণা লাগছে তোমাকে। কেমন লাগছে? আবার চোখগুলো রঙ করছে কেন? এই যে মা, এই বাবা কি ভালো লাগছে না? ভালো লাগছে। মা খাবার আমাদের বেড়ে দিয়েছে আর আমরা খেতে বসবো এবার। তো শাওন স্নান করে বেরোক, তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে তারপরে একটু রেস্ট নেবো। রেস্ট নিয়ে যে যার কাজ করবো, ওর যা কাজ ও করবে, আমার যা কাজ আমি তাই করবো, আর আমাদের সবার যা কাজ আমরা তাই করবো। তো আজকের মতো এখানেই টাটা, বাই। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আর আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে, ব্লগ যদি তোমাদের ভালো লাগে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দাও। আমাদের এখানে কাজ হচ্ছে, খুব শব্দ হচ্ছে, তাই তাড়াতাড়ি শেষ করছি। আর যারা নতুন আছো তারাও সাবস্ক্রাইব করে যাবে গাইস। টাটা।